তোমার সাথে কি কখনো এমনটা ঘটেছে? একই এক্স যে ব্যক্তি একদিন তোমাকে ছেড়ে চলে যাবে, যে তোমাকে ভেঙে এগিয়ে গেছে, চলে গিয়েছিল, হঠাৎ একদিন আমি ফিরে এলাম। আসে মাঝে মাঝে গভীর রাতে একটা মেসেজ আসে, আরে জীবন কেমন চলছে, অথবা সে সরাসরি বলে দেয় তোমাকে মিস করছি, হয়েছে, আমি বদলে দেছি, আমাকে একটা সুযোগ দাও। প্রথমে তোমার একটা মুহূর্ত হৃৎপিণ্ড আক্ষরিক অর্থেই থেমে যায়। তুমি কি মনে করো এই মুহূর্তটির জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম? অপেক্ষা করছিল, কিন্তু একেবারে হৃদয় থেকে ভেতরে ভেতরে একটা খিঁচুনি অনুভূতি জাগে। কিছু একটা সমস্যা হয়েছে। কারণ যদি সে সত্যিই তোমাকে ভালোবাসত, যদি সে সত্যিই তোমার মূল্য বোঝে, তাহলে তুমি কেন গিয়েছিলে? তোমাকে হারানো তাদের কেবল তুমি মূল্য কেন বুঝতে পারলে? তুমি যখন তাদের সাথে থাকো তখনই কেন তারা বুঝতে পারে? তুমি কি হাতছাড়া হয়ে যেতে? আর এটাই সেই জায়গা, এখানেই বেশিরভাগ পুরুষ সবচেয়ে বড় ভুল করে। আমরা করি। সে তার প্রাক্তনকে খুব সহজেই ছেড়ে চলে যায়, এটা আবার গ্রহণ করো। হৃদয়ের অনুভূতি থেকে এটা ভরে যায়। পুরনো স্মৃতিগুলো মনকে আচ্ছন্ন করে রাখে, এটা ঘটে। আর এই প্রবাহে সেই একটা জিনিস ভুলে যায়, দ্বিতীয় সুযোগ বিনামূল্যে নয়, এটা পেতাম। যখন তুমি কোনো প্রশ্ন করো না, তুমি চিন্তা না করেই ওগুলো ফিরিয়ে নাও। তুমি ভুল করে একটা বিপজ্জনক বার্তা পাঠালে যে সে যে কোনো সময় তোমাকে ছেড়ে চলে যেতে পারে এবং যে কোনো সময় ফিরে আসতে পারি। যখন তোমার ভালোবাসা নিঃস্বার্থ, তোমার সম্মান, তোমার আত্মমর্যাদা তাদের, এটা আপনার ওপর নির্ভর করে এবং এর জন্য আপনাকে কি মূল্য দিতে হবে। তোমার শান্তি, তোমার সম্মান, নিজের চোখে তোমার মূল্য। কল্পনা করুন যদি সে আবার চলে যায়, যদি একই রকম হয়, একই প্যাটার্ন পুনরাবৃত্তি হোক, তারপর তুমি আগের জায়গায় পৌঁছে যাবে। কষ্ট দ্বিগুণ হবে, কারণ এখন তুমি সত্য। তুমি জানো নিখোঁজ কাউকে দেখো আর কাউকে প্রশংসা করা দুটি ভিন্ন জিনিস। ফিরে আসতে চাওয়া আর ফিরে আসতে সক্ষম হওয়া দুটো ভিন্ন জিনিস। কিছু জিনিস আছে আমি বলছি আমি বদলে গেছি, আর সত্যি বলতে পৃথিবী ও আকাশ উভয় ক্ষেত্রেই পরিবর্তিত হয়। একটা পার্থক্য আছে। মানুষ অনেক কথা বলে, বিশেষ করে যখন তারা ভয় পায় যে তুমি তাদের কাছ থেকে চিরতরে চলে গেছো। হ্যাঁ, কর্ম ছাড়া কথা সবসময় মিথ্যের মতো শোনায়। এজন্যই তাদের তোমার জীবনে ফিরিয়ে দাও। হাল ছেড়ে দেওয়ার আগে থেমে যান, গভীর নিঃশ্বাস নিন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন, সে কি সত্যিই দ্বিতীয় সুযোগের যোগ্য? তুমি কি এর যোগ্য? তার কথার ওপর ভিত্তি করে, কিন্তু না, পুরনো স্মৃতির ওপর ভিত্তি করে নয়, একাকিত্বের ভয়ের ওপর ভিত্তি করে নয়, বরং তাদের প্রকৃত পরিবর্তন, তার প্রকৃত কাজ আর আজ তার উদ্দেশ্যের ওপর ভিত্তি করে। আর এটা জানার একমাত্র উপায় হলো তাদের 5টি প্রশ্ন জিজ্ঞাসা করা, যেসব প্রশ্ন তাদের আসল স্বরূপ প্রকাশ করবে। কে বলবে সে সত্যিই বদলে গেছে, নাকি আমি শুধু তোমার কাছ থেকে আমার আরাম ফিরে পেতে চাই? হয়, কারণ যদি সে দ্বিধা করে, যদি সে উত্তর দেয়, যদি তাদের কথাগুলো ঘুরিয়ে দেয়, যদি এটা সত্য না হয়, তাহলে বুঝতে হবে সে তুমি না, আমি শুধু আমার অধিকার ফিরে পেতে চাই। হয়। এবার ভিডিও শুরু করা যাক। 1 নম্বর, তুমি আমার কাছ থেকে কি চাও? যখন কেউ এক্স ফিরে আসে, প্রথম এবং সর্বাধিক এই তিক্ত প্রশ্ন। সর্বোপরি, তুমি আমার সাথে আছো, তুমি কি চাও? এটা কি ভালোবাসা, নাকি শুধুই একাকিত্ব? তুমি কি আমাকে চাও, নাকি শুধু আমি যে আরাম, নিরাপত্তা, সমর্থন পাই, আমি এটা তোমাকে দিয়েছি? এই প্রশ্নের সম্পূর্ণ সত্যতা এটাই খুলে দেয়। কারণ যে ব্যক্তি সত্যবাদী, আমি ফিরে আসছি, সে একা, রাত, তোমার শূন্যতা অথবা তোমার ভগ্নতা, আমি অহংকার থেকে পালাতে পারছি না। যে সে ফিরে আসে কারণ তার নিজের ভেতরে আছে। তোমার পতন আর ওঠার দিকে একবার তাকানোর পর একটা জিনিস তাকে বোঝা যায়, তার কাছে তোমাকে হারিয়ে ফেলি, এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু মনে রেখো, অনুভূতি এবং পরিবর্তন দুটোই একই রাখুন, এগুলো ঘটে না। কেউ তোমাকে মিস করে, তার প্রমাণ এমন নয় যে সে তোমার মূল্য বুঝতে পেরেছিল। তোমাকে ফিরে পেতে চায়, এর মানে এই নয় যে সে তোমার জন্য প্রস্তুত। হয়, ভেবে দেখো, যদি তারা তোমার কাছ থেকে এত কিছু পায়, এটা ভালোবাসা ছিল? যদি তুমি সত্যিই এত মূল্যবান হও, যদি সে ওখানেই থাকে, তাহলে তুমি তাকে যেতে দিলে কেন? তোমাকে হারানো তুমি এটা কেন বুঝতে পারলে? আগে কেন নয়? এখন কোনটি সে চায়, এটা আসলে হোক তুমি, অথবা তাদের উদ্বেগের জন্য শুধু ঔষধ? সেই সম্পর্ক পুনর্নির্মাণ করতে চান, নাকি নিজের তৈরি করতে চান? তোমার একাকিত্ব, তোমার নীরবতা, তোমার শূন্য রাত্রি, তোমাকে ব্যবহার করে যুদ্ধ করছি চাই। অনেকেই একাকী বোধ করেন, ভালোবাসা বোঝো, কিন্তু ভালোবাসা তা নয় যে কারোর চাহিদা পূরণ করবে। ভালোবাসি যে এটি একজন ব্যক্তিকে আরও ভালো করে তোলে। যদি তোমার প্রাক্তন ফিরে আসছে কারণ বিছানাটা দেখতে আরও বড় দেখাচ্ছে, আর কেউ তাদের সাথে এমন আচরণ করে না,
কারণ নীরবতা অসহনীয় হয়ে উঠছে, তাহলে এটা ভালোবাসা নয়, ভয়। এবং যারা ভয়ে পিছু হাঁটে, সে আসে এবং যায় ঠিক ততটাই সহজে থেকে এসেছেন। যখনই তারা আবার আরাম পাবে, যাব। একাকিত্বের যন্ত্রণা কমে যাওয়ার সাথে সাথে একই সঙ্গীত পুরনো চক্র পুনরাবৃত্তি হবে শুরু হবে। এই কারণেই এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তুমি আমার কাছ থেকে কি চাও? তার উত্তর খুবই তোমাকে কিছু বলবে। যে মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসে, সে চায় তুমি তার সীমানাকে সম্মান করবে। তিনি তোমাকে ভাবার সুযোগ দেবেন। তারা তোমাকে ফিরিয়ে আনার জন্য আমার কোনো তাড়া নেই দেখাবে। সে সমস্ত পুরনো ক্ষত সারিয়ে তোলে, প্রতিশ্রুতি দিয়ে নয়, বরং আমাদের ক্রমাগত পরিবর্তনের মাধ্যমে ঘটা যাওয়া আচরণে ভরে যাবে। কিন্তু যে ব্যক্তি, সে শুধু সান্ত্বনা চায়, সে তোমাকে তাড়াহুড়ো করে ফেলবে, সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমার উপর চাপ সৃষ্টি করবে। সে ঠিক সেখানেই এটি আপনাকে বলবে, আপনি কি শুনতে চান? সম্পর্কটা আবার ঠিক করার জন্য এত তাড়াহুড়ো সে করবে কারণ সে তোমাকে চায় না, তাকে শুধু তোমার যন্ত্রণা থেকে পালাতে হবে। যদি তুমি কঠোর পরিশ্রম ছাড়াই, পরীক্ষা ছাড়াই যদি প্রশ্নগুলো পিছনে রাখা হয়, তুমি অজান্তেই তাদের শেখাচ্ছ যে তারা আমি যে কোনো সময় তোমার জীবনে আসতে পারি। তোমার ভালোবাসা নিঃস্বার্থ, তোমার ভাগ্য তাদের ইচ্ছার ওপর নির্ভর করে। এবার নিজেকে জিজ্ঞাসা করুন, যদি সে সত্যিই তোমাকে পছন্দ করে, যদি তুমি এত চাও, তাহলে কেন চলে যাও? তুমি কি আগে এত কিছু ভাবতে? তুমি চলে গেছো বলেই কি আগে লড়বে? তুমি কি বেছে নাও কখন তোমার সবচেয়ে বেশি কি প্রয়োজন ছিল? যে ব্যক্তি সে সত্যি তোমার সাথে থাকতে চায়, তোমার কখনোই মনে হয় না যে তোমার কাছে কোনো বিকল্প আছে, দেবে। সে তোমাকে কখনোই জোর করবে না তুমি তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করো। সে ফিরে আসবে, কারণ সে তোমাকে বেছে নেয়, কারণ তার কিছু সমর্থনের প্রয়োজন। যেমন আমাদের ভারতীয় দর্শনে বলা হয়েছে যে ঘষা ছাড়া হীরা জ্বলে না, আর মানুষ ব্যথা এবং পরিবর্তন ছাড়া ভালো কিছু হয় না, হয়ে যায়। একইভাবে যে ভালোবাসা পরীক্ষা করে, সঙ্গীতকে পরিবর্তনের মধ্য দিয়ে যায়নি, অতীত কেবল একটি বিভ্রাম। যদি সে এই একজন হয়, প্রশ্নের সরাসরি সৎ উত্তর না দেওয়া, বুঝেছি। যদি তাদের কণ্ঠস্বর দ্বিধাগ্রস্ত হয়, হ্যাঁ, যদি তাদের কথাগুলো অশ্লীল মনে হয়, যদি তাদের উদ্দেশ্য ভালোবাসার চেয়ে ভয় থেকে জন্মায়, যদি তাই হয়, তাহলে সম্ভবত আসল প্রশ্নটি এটাই, কি তুমি সত্যি আবার এমন কাউকে নির্বাচিত করতে চাও? তুমি কি চাও? এবার তোমার জন্য একটা লাইন, দয়া করে লিখুন, আমি কারো সান্ত্বনা নই, আমি কারো পছন্দ। 2 নম্বর, তুমি বিশ্বাস করো তুমি আবার কিভাবে পারবে? বিশ্বাস ভেঙে গেছে। তারা মিথ্যা বলুক বা প্রতারণা করুক, খালি প্রতিশ্রুতি দিয়েছিলে, অথবা সেই সময় তুমি যখন তোমার তাদের সেরাটা দরকার, তখন একা থাকা আরও বেশি প্রয়োজন ছিল। এরকম কিছু একটা ঘটেছে, কোনো তোমাকে তাদের থেকে দূরে সরিয়ে দিয়েছে, যার ফলে তোমার মনে হয়েছিল যে এখন এটা তাদের ওপর নির্ভর করছে। বিশ্বাস করা যায় না। আর সত্যটা হলো এই, শুধু ভালোবাসা বিশ্বাস তৈরি করে না। ভালোবাসা কথা বলা সহজ, ভালোবাসা অনুভব করা এটাও সহজ। কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বাস তৈরি হয়, সময়ের সাথে সাথে ধারাবাহিকভাবে সঠিক কাজ করা, ভান ছাড়া, চাপ ছাড়া মিথ্যা আবেগের। এখন যদি তোমার প্রাক্তন বলছে সে আরেকটি সুযোগ চায়, এটাই আসল প্রশ্ন। তুমি এটা কিভাবে প্রমাণ করবে? আমি কি আবার তোমাকে বিশ্বাস করতে পারি? কারণ প্রমাণ ছাড়া কথার কোনো মূল্য নেই। এটা ঘটে না, আমি বদলে গেছি, আর এভাবে নই, হবে। যে কেউ এই কথাগুলো বলতে পারে, কিন্তু সম্পর্কে থাকলে আসল সত্য বেরিয়ে আসে। তারপর আসে অসুবিধা, যখন পুরাতন ক্ষতগুলো আবার মনে আসে, যখন একই পুরনো সঙ্গীত প্যাটার্নে ফিরে যাওয়ার চেষ্টা করছি, আমরা করি। যে ব্যক্তি সত্যিকার অর্থে রূপান্তরিত, সে কেবল তার কথাতেই ভালো নয়, তার প্রতিটি কাজেও ভালো থেকে পরিবর্তনগুলি দেখায়। কেউ যদি দেখছে, তবু এটা সত্য হোক বা না হোক, বিশ্বাস কোনো জাদু নয় যা তুমি শুধু বলতে পারো। দান থেকে ফিরে এসেছে, তাকে উপার্জন করতে হবে। এবং যদি সে এই প্রশ্নটি শোনে, তাহলে সে স্পষ্ট, পরিষ্কার, শক্তিশালী হয়ে ওঠে। যদি তুমি উত্তর দিতে না পারো, তাহলে ভেতরে ভেতরে বুঝতে পারো, তবুও সেই সত্যিকারের অনুশোচনা, সেই সত্যিকারের এমন কোনো পরিপক্কতা বা গাম্ভীর্য নেই যে তাদের তোমার জীবনে ফিরিয়ে আনুক। আশার যোগ্য করে তুলুন। যে ব্যক্তি তোমাকে সত্যিই মূল্য দেয়, সে তোমাকে মূল্য দেয়, জোর করে ক্ষমা চাইবে না। তিনি তোমাকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে দমন করবে না, যাতে সে নিজের জন্য লজ্জিত হয়। অনুভব করো না, সে তোমার কাছ থেকে এটাই আশা করে। এটা এমন হবে না যে তুমি শুধু ওরা যা বলবে তাই করবে। বিশ্বাস করো। না, এমন ব্যক্তি সম্পূর্ণরূপে দায়িত্ব নেয়। তোমার কাছে আমি অজুহাত দিয়ে এটা লুকাই না, তোমার ভুলগুলো ঢোকানোর চেষ্টা করে না। অতীতের ব্যথা
আমি কাউকে ছোট করার চেষ্টা করি না। তারা সে স্বীকার করে যে ভুলটি তার ছিল এবং তাকে এটি সংশোধন করতে হবে। আমাকে এটা করতেই হবে। প্রতিদিন ধীরে ধীরে ক্রমাগত তোমাকে দেখায় যে এখন সে প্রথম এটা আর আগের মতো নেই। তার প্রতিটি পদক্ষেপ, তার আচরণ, তার প্রতিটি কথা, তার পরিবর্তনের প্রমাণ এটা ঘটে। সে স্বচ্ছ হবে, ধৈর্যশীল হবে এবং কিছু অর্জনের জন্য তাড়াহুড়ো করবে না। আমি তোমাকে জোর করব না, কারণ যার ভালোবাসা সত্যি কেবল সেই সম্পর্ক ফিরে পেতে চায় না। তারা তোমার ভাঙা বিশ্বাস পুনর্নির্মাণ করতে সে এতে তার হৃদয় ও আত্মা ঢেলে দেয়। কিন্তু যে ব্যক্তি বদলে গেছে শুধু তাই নয়, তিনি উদ্ধারেও আসবেন। সে বলবে, পুরনো জিনিস ছেড়ে দাও, সব নিয়ে এত ভাবো না, তুমি কেন বাড়াবাড়ি করছো বা তুমি এত হলে আমি রাগ করব। এই মানুষগুলো কেন দ্রুত বিশ্বাস করছে না? তারা বিশ্বাস অর্জন করতে আসে না, তারা বিশ্বাস চাইতে আসে, যেন আমি তোমার উপর একটা উপকার করছি। আর তারপর আবার একই গল্প শুরু হয়। মনে রাখবেন, যদি সে সত্যিই তোমাকে সম্মান করে, যদি তুমি তা করো, তাহলে তোমার আরোগ্য ত্বরান্বিত হবে। সম্মানের সাথেও সুস্থ হতে সময় লাগে, এবং তোমাকে সময় দেওয়ার জন্য যে সমস্যাটা তোমার নয়, তোমার আরামের। চাই বিশ্বাসী কাউকে ভালোবাসার মাধ্যমে। পারবো না, তুমি অন্য কারোর উপর নির্ভর করো, ফিরে আসতে পারছি না। এই কাজটি সম্পূর্ণ তাদের দায়িত্ব আছে, এবং যদি সে তা পূরণ করতে ইচ্ছুক হয়, যদি তুমি প্রস্তুত না হও, তাহলে আগে উত্তর দাও। এখান থেকে এটা স্পষ্ট, কার নিজের জন্য সত্যিকারের অনুশোচনা আছে। এটা ঘটে, সে তোমাকে প্রতিদিন তা অনুভব করায়, যাতে সে আর সেই ভুল না করে। পুনরাবৃত্তি হবে। সে জানে যে বিশ্বাস ভঙ্গুর, এটা ঘটে। একবার ভেঙে গেলে এটি সম্পূর্ণরূপে কখনো ফিরে এসো না। যদি তার ধৈর্য না থাকে, দেখাতে পারে। যদি সে ধারাবাহিকভাবে প্রমাণ না করে, যদি সে তোমাকে তাড়াহুড়ো করে দেয়, যদি আপনি আপনার চাহিদা অনুযায়ী এটি পরিবর্তন করতে চান, তাহলে তোমার জীবনে ফিরে আসা মূল্যবান, এটা মোটেও নেই। আমাদের দর্শনে যেমন বলা হয়েছে, হ্যাঁ, পরিস্থিতি কাউকে বদলায় না, কেবল তার আসুন আমরা আমাদের আসল চেহারাটা দেখি। যদি সে সত্যিই, যদি তারা পরিবর্তিত হয়ে থাকে, তাহলে তা তাদের প্রতিক্রিয়ায় প্রতিফলিত হবে। তাদের আচরণ আপনার সীমাবদ্ধতা প্রতিফলিত করবে। সামলাতে দেখা যাবে, তোমার দ্বিধা বোঝার ক্ষেত্রে দেখা যাবে। কিন্তু যদি সে বিরক্ত হও, রাগ দেখাও, অথবা সবকিছু দ্রুত ঠিক করার জন্য জোর দিন, তাই তিনি আস্থা তৈরি করতে আসেননি, শুধু ফিরে আসার জন্য উপায় খুঁজছে। আর যদি সে এই প্রশ্নের কোনো সৎ স্পষ্ট উত্তর নেই, যদি তুমি তাদের খুঁজে পাও, তাহলে প্রশ্নটি আর থাকবে না যে তুমি কি আমাকে বিশ্বাস করতে পারো। প্রশ্ন হলো কি, তোমার আর কখনো এরকম কাউকে ঝুঁকিতে ফেলা উচিত নয়। প্রয়োজন, এবার অবশ্যই এই লাইনটি নিজের জন্য লিখুন। আমার বিশ্বাস অর্জিত হয়েছে, বিতরণ করা হয়েছে। আমি যাই না ৩ নম্বর প্রতিশোধ কি, আমি, তুমি, অথবা শুধু তোমার অনুভূতি। যে কোনো একদিন সকালে লোকটি ঘুম থেকে ওঠে এবং হঠাৎ এই তার প্রাক্তনকে ফিরে পাবে কিনা তা সিদ্ধান্ত নেয় না। প্রয়োজন, কিছু একটা বদলে গেছে। কিন্তু এটাই আসল প্রশ্ন, কি পরিবর্তন হয়েছে? আমি কি হঠাৎ আরও আকর্ষণীয়, আরও সফল, আরও আত্মবিশ্বাসী, অথবা আপনি হঠাৎ কি তোমার গভীর উপলব্ধি হয়েছে? নইলে কেবল একাকিত্ব, ঈর্ষা অথবা ভয় তোমাকে পিছনে ঠেলে দেওয়া হয়েছে? এই প্রশ্নটি সবচেয়ে বেশি, এটা গুরুত্বপূর্ণ, কারণ যদি সত্যিই কিছু পরিবর্তন না হয়, তাই এবারও বাস্তবে কিছুই বদলাবে না। ভালোবাসা এটি হঠাৎ করে বাতাস থেকে উঠে আসে না। যে ব্যক্তি আগে আমি তোমাকে হালকা ভাবতাম, চাহিদা উপেক্ষা করা হয়েছে, অথবা তা না করেই চলে গেছে, আমি ভেবেছিলাম তোমাকে ছেড়ে আবার সৎ করেছি, করতে পারা, যতক্ষণ না তার ভেতরে কিছু একটা, এটার কোনো পরিবর্তন হয়নি। তাই তাদের থেকে দূরে থাকুন, জিজ্ঞাসা করুন, এবার কি আলাদা? যদি সেই স্পষ্ট, সৎ, গভীর উত্তর প্রদান না করে, যদি তুমি এটা খুঁজে পাও, তাহলে ধরে নাও এটা শুধু তোমার অভ্যেস, একাকিত্ব বা নিরাপত্তাহীনতায় পরাজিত হয়ে ফিরে এসেছে, প্রকৃত পরিবর্তনের মাধ্যমে নয়। একজন ব্যক্তি যিনি সত্যিই যদি এটি পরিবর্তিত হয়ে থাকে, তাহলে তিনি ব্যাখ্যা করতে পারবেন কিভাবে এবং কেন। প্রতিশোধ, সে এটা বলবে না, আমি তোমাকে মিস করছি, আমি এখন বুঝতে পারছি যে আমি তোমাকে ভালোবাসি। না, সে এটিই ব্যাখ্যা করবে কেন সম্পর্কটি প্রথমে ভেঙে গিয়েছিল, তার দোষ কি ছিল, তার কাছ থেকে সে কি শিখেছে, আর আজ সে আবার সেই ভুল করার জন্য কি করছে কখনোই পুনরাবৃত্তি হবে না। তার বাস্তব অভিজ্ঞতা আছে, বাস্তব বৃদ্ধি এবং বাস্তব পরিবর্তনের প্রমাণ হবে। কিন্তু যে ব্যক্তি হঠাৎ করেই আবেগে আচ্ছন্ন, তার উত্তর খুবই অস্পষ্ট হবে। সে অনুভূতির কথা বলবে, কিন্তু কর্মের কথা নয়। না, সে বলতো, আমি ঠিক বুঝতে পারছি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেটাই নয়। কেন সে আগে বুঝতে পারেনি তা ব্যাখ্যা করতে পারবে? প্রথম, তুমি কেন চলে গেলে? তুমি আগে লড়াই করনি কেন? আর যদি সে নিজেই না জানে যে তার ভেতরে কি পরিবর্তন হয়েছে, তাহলে সে কিভাবে এটা প্রমাণ করবে? এবার কিছু ভিন্ন হবে। অনেক সময় মানুষ তাই ফিরে আসি কারণ হঠাৎ আমার ভয় লাগছে, তুমি সত্যি এগিয়ে যাচ্ছ। হয়তো সে আমি তোমাকে অন্য কারোর সাথে দেখেছি,
হয়তো তারা আমি ভেবেছিলাম তুমি চিরকাল অপেক্ষা করছো। তুমি কি এটা করবে? কিন্তু এখন তারা বুঝতে পারছে যে তুমি তাদের পৃথিবীতে ফিরে আসার জন্য অপেক্ষা করতে পারছি না। হয় আর এই ভয়, এই ঈর্ষা, এই অনুশোচনা, এই ভালোবাসা এটা ঘটে না। যখন তুমি একা থাকো তখন আবেগ তীব্র হয়, চলে যাও। একজন মানুষ সব কিছু মনে রাখে, কিন্তু মনে রাখা এবং প্রস্তুত থাকা দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। হয় সম্পর্ক ভয়ের ওপর নির্ভর করে না, সম্পর্কগুলো প্রতিশ্রুতির ওপর টিকে থাকে, পারস্পরিক শ্রদ্ধা এবং পারস্পরিক দায়িত্বের ওপর পরিচালিত হয়। যদি এটা সত্য হয়, যদি সে পরিবর্তিত হয়ে থাকে, আমি তোমাকে দেখাবো, তারপর আমি কথাগুলো বলবো। তারা তোমাকে বলবে, আমি তাড়াহুড়ো করে কোনো উত্তর দেব না। তারা তোমার দ্বিধা আমি বুঝতে পারবো। তারা জানে বিশ্বাস, নিরাময় এবং পরিবর্তনের জন্য সময় লাগে। হয় কিন্তু যদি আপনি এই প্রশ্নটি জিজ্ঞাসা করেন এবং তাদের রাগ জ্বলে উঠল, সে বিষয়টি এড়িয়ে যেতে শুরু করল, তোমাকে দোষারোপ করি, তোমাকে অবিলম্বে অপরাধী মনে করাবে, কেন যদি সে রাজি না হয়, তবে বুঝতে হবে যে সে ভালোবাসার সাথে এটি ফিরিয়ে দেবে। না, আমি ভয় থেকে এসেছি। আর কখনো ভয় পেও না, দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে পারে না। তোমার কি মনে আছে? রাখতে হবে। তোমাকে এবং তোমার কথা মনে পড়ছে, দুজনের মধ্যে পার্থক্য আছে। যেমন আমাদের দার্শনিক দৃষ্টিভঙ্গি বলে, মন যেমন চিন্তা করে মানুষ তেমনই হয়ে ওঠে। হয় যদি তারা সত্যিই তাদের মন পরিবর্তন করে, যদি তাই হয়, তাহলে তাদের আচরণ হয়তো পরিবর্তিত হয়েছে, তাদের পদ্ধতিটি হয়তো পরিবর্তিত হয়েছে, তোমার দিকে তাদের মনোভাব অবশ্যই বদলেছে। কিন্তু যদি সে একই রকম হয়, একই চিন্তাভাবনা, একই অহংকার, একই অভ্যাস, তাই এটা দ্বিতীয় সুযোগ নয়। প্রথম ভুলটা করে ফেললাম, এটি আবার পুনরাবৃত্তি হয়। তাই তাদের কাছে আসলটা জিজ্ঞাসা করুন, আমার মধ্যে কি পরিবর্তন এসেছে? আর যদি তাদের উত্তর ঠিক হয়, যদি এটি অনুভূতির ওপর শেষ হয়, তবে এবারও প্রথমেই যে জিনিসটি পরিবর্তন করতে হবে তা হলো তাদের অনুভূতি, এবং তারপর তারা তোমার ওপর থাকবে। আচরণ। এখন নিজের জন্য এই লাইনটি টাইপ করুন, আমি কখনোই একাকিত্বকে ভালোবাসা বলে ভুল করব না। 4 নম্বর, তুমি কিসের জন্য অনুশোচনা করছো? ছিল আমার শুধু একটা সত্যিকারের ক্ষমা চাওয়া প্রয়োজন। আমি তোমাকে মিস করছি নাকি আমি ভুল করেছি? এটা ঘটে না। প্রকৃত ক্ষমা তখনই ঘটে যখন একজন মানুষ বুঝতে পারে কোথায় ভুল হলো, কেন। কিছু ভুল হয়েছে এবং সেই ভুলটি অন্য ব্যক্তিকে আঘাত করেছে। কতটা কষ্ট দেয়? অনুশোচনা ছাড়াই এটা বোধগম্যতা শূন্য। তাহলে অন্য কোনো সুযোগ আসার আগেই একটি স্পষ্ট এবং সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করুন, তুমি আসলে কিসের জন্য অনুতপ্ত? কি তোমাকে কষ্ট দেওয়ার জন্য সে কি অনুতপ্ত? অথবা শুধু এই কারণে যে তারা এখন তোমার ভালোবাসা, তোমার যত্ন, তোমার সময়, তোমার সমর্থন আমি বুঝতে পারছি না, রয়ে গেছে। এগুলো দুটি ভিন্ন জিনিস। একটা তোমার, একটি হলো অনুশোচনা এবং অন্যটি হলো নিজের ত্রুটি বিচ্যুতির ভয়। একমাত্র ব্যক্তি যে অনুতপ্ত, সে তোমার দেওয়া সুযোগ সুবিধা পায় না, করছি, সে নিজের কথা ভাবছে। কিন্তু যে অনুতপ্ত, যে সে আমি তোমাকে আঘাত করেছি, আমি তোমাকে ভেঙেছি, সে তোমার অনুভূতিগুলোকে হালকাভাবে নিয়েছে, তোমার কথা ভাবছি। এবং পার্থক্য সেখান থেকেই শুরু হয়। সত্যিকার অর্থে অনুশোচনা কেবল অপরাধ বোধ নয়, তারা দায়িত্ব আছে। যদি সে স্পষ্টভাবে না বলে তারা কি ভুল করেছে, কেন করেছে, তা খুঁজে বের করুন, আর সেই ভুল তাদের কোথায় বদলে দিল। যদি তাকে জোর করা হয়, তাহলে বুঝতে হবে সে কিছু ঠিক করার চেষ্টা করছে, সে এখনও আসেনি। আমি দুঃখিত, এটা খুব গভীর বিষয় নয়। আসল প্রশ্ন এটা কিসের ব্যাপারে? তারা কি এই ব্যাপারে দুঃখিত? তারা কি তোমার বিশ্বাস ভঙ্গ করেছে? অথবা কারণ তুমি এখন তাদের বিশ্বাস করো না? তারা কি এই জন্য অনুতপ্ত যে তারা তোমাকে কাঁদিয়েছে, আমাকে দুর্বল বোধ করিয়েছিল? অথবা ঠিক তাই, এখন তারা সেই ব্যক্তিকে খুঁজে পাচ্ছে না যে আগে তার সব ভুল সহ্য করত? যদি তোমার কষ্টের জন্য তার অনুশোচনা তাদের ক্ষতির ওপর ভিত্তি করে নয়, তাই এটি দায়িত্ব নয়, এটা স্বার্থপরতা। প্রকৃত অনুশোচনা তখনই ঘটে যখন একজন ব্যক্তি থেমে যায় এবং আমি ভাবছি আমি কোথায় পড়ে গেছি, আমি এটা কেমন কষ্ট দিয়েছিল এবং কিভাবে আমাকে আরও ভালো করে তোলা যায় তৈরি করা উচিত। সে তার সম্পর্ককে শুধু স্মৃতির চোখ দিয়ে নয়, বরং বোধগম্যতার চোখ দিয়ে। ঘড়ি। সে সেই মুহূর্তগুলো চিনতে পারে, সে তোমাকে হতাশ করেছে, এগুলো বুঝতে পারে যে তার ভুলগুলি তোমাকে প্রভাবিত করেছে, ভেতরে কতটা গভীর ফাটল ছিল। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো সে এমন পরিবর্তন আনে যাতে সে ভুলটি সংশোধন করতে পারে। এটা আবার হতে দিও না, কারণ পরিবর্তন ছাড়াই অনুশোচনা কেবল একটি কৌশল, কারসাজি। যদি তাদের ভেতরে কিছু থাকতো, আমি বদলাইনি, কিছুই শিখিনি, শুধু কিছু একটা অনুভব করেছি, এটা করিনি, তাহলে আজকের আর আগের মধ্যে একটা পার্থক্য আছে। কি?
পার্থক্য শুধু এই যে এবার ওরা তোমাকে খুঁজে পাচ্ছে না, আর এই প্রশ্নটা উত্তরটি সবকিছু প্রকাশ করে। যদি সে রক্ষণাত্মক হন, আপনার ভুলগুলি কমিয়ে আনুন। যদি তারা তোমাকে দোষারোপ করার চেষ্টা করে, তাহলে বুঝো অনুশোচনা তার ভেতর থেকে আসেনি। তাদের আমি ফলাফলটি পছন্দ করিনি। যদি সে শুধু আমি দুঃখের সাথে বলতে চাই যে আমি তোমাকে হারিয়ে ফেলার জন্য আমি দুঃখিত, অথবা আমি লড়াই করিনি তাই যথেষ্ট, ওখানে না। আসল প্রশ্ন হলো তুমি কি ভুল করেছ, আপনি কোনটি পুনরাবৃত্তি করতে চান না। এবার তুমি ভিন্নভাবে কি করবে? যদি তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, কোনো উত্তর নেই, কোনো স্পষ্ট দায়িত্ব নেই, এবং যদি সত্যিকারের বোধগম্যতা না থাকে, তাহলে তাদের ক্ষমা শূন্য, আর তাদের আক্ষেপ সত্য। যে ব্যক্তি সত্যভাবী আমি এর জন্য কোনো অজুহাত ছাড়াই দুঃখিত, সে স্বীকার করে যে সে ব্যথা দিয়েছে। সে এই নয় আমি কথা বলতাম, আমি তোমাকে আঘাত করতে চাইছি, এর উদ্দেশ্য ব্যথা দেওয়া নয়, মুছে ফেলে না। সে বিশ্বাস করে যে তার কর্ম ক্ষতি করেছে, এবং এটাই কারণ হলো এটি পরিবর্তন করতে হবে। সে বোঝে যে নিজেকে হালকা না করার জন্য ক্ষমা প্রার্থনা করুন, কারো সম্মান ফিরে পেতে এটা ঘটে। আর যদি সে এটা করতে রাজি না হয়, তাই সে দ্বিতীয় সুযোগ নয়, কেবল দ্বিতীয় ভুল অধিকারী। আমাদের দর্শন বলে যে তার অতীত নিয়ে লজ্জিত নয়, এমনকি ভবিষ্যতও পরিবর্তন করবে না। যদি তাদের অনুশোচনার গভীরতা আছে, শেখার আছে এবং পরিবর্তনের সম্ভাবনা আছে, যদি প্রমাণ থাকে, তাহলে দেখা হবে। কিন্তু যদি এটি পরিষ্কার হয় তাদের বলতে পারছি না কি জন্য অনুতপ্ত, তাই সে এখনও প্রস্তুত নয়। কারণ প্রকৃত অনুশোচনা কেবল পিছনেই থেকে যায়, দেখার মাধ্যমে আসে না। সে আরও একটা ভুল করল, এটি পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি থেকে আসে। এখন এই লাইনটি নিজের জন্য লিখুন, আমি এরকম কিছুর জন্য ক্ষমা চাইছি, পরিবর্তনের সাথে যা কিছু আসে তা আমি প্রাপ্য। 5 নম্বর, আমাদের ভবিষ্যৎ তুমি কেমন দেখো? যখন কেউ এক্স ফিরে আসে এবং তুমি তাদের এটা জিজ্ঞাসা করো আমাদের ভবিষ্যৎ কি, এবং উত্তর পান আমি জানি না, দেখা যাক কি হয়, তারপর বুঝো, দেখো সে এখনও সিরিয়াস নয়, কারণ লোকটি সত্যিই তোমাকে ফিরে পেতে চায়। একটি পরিষ্কার, শক্তিশালী এবং সৎ বুদ্ধিমত্তার সাথে পাস করুন। এটা ঘটে সম্পর্কগুলো অন্ধকারে তীর নিক্ষেপের মতো। আমি যাব না। দিক নির্দেশনা ছাড়া ভালোবাসা কেবল বিভ্রান্তি দেয়, সামনে এগোয় না। যদি তারা সত্যিই তোমাকে ফিরে পেতে চায়, তাহলে তাদের আমার জানা দরকার সে কি চায়, এটা সম্পর্কটি কোথায় যাচ্ছে এবং এবার কিভাবে এটি ঠিক করা যায়। তুমি কি এটা পূরণ করবে? যদি সে আরেকটি সুযোগ চায় কিন্তু ভবিষ্যতের আরও স্পষ্ট চিত্র, যদি তুমি সেই প্রতিশ্রুতি দিতে না পারো, না আমি শুধু আরাম খুঁজছি, এই প্রশ্নটি এটি তাদের স্পষ্টভাবে কথা বলতে বাধ্য করে। কিন্তু সে কি সত্যিই এই সম্পর্কটিকে গুরুত্বের সাথে নিচ্ছে? তুমি কি এটা নিচ্ছ, অথবা কেবল শূন্যস্থান পূরণ করার জন্য তোমাকে আটকে রাখতে চাও? কোন লোকটি তোমার ব্যাপারে সিরিয়াস? সে ভবিষ্যৎ থেকে পালিয়ে যায় না, সেই বেগ উত্তর দেয় না। তিনি বলেন না যে এটি কেবল একদিনের জন্য, বেঁচে থাকে, কারণ সে জানে যে ছাড়া নির্দেশনার সম্পর্ক এক পর্যায়ে থেমে যায় এবং তারপর এটি ডুবে যায়। তাদের উত্তর থেকে স্পষ্ট তুমি দেখতে পাবে যে সে তুমি কি তাদের অংশীদার মনে করো, নাকি শুধুই একটি বিকল্প। একটি সত্যিকারের সম্পর্ক কেবল অনুভূতির উপর ভিত্তি করে তৈরি হয় না, হাঁটে। এর জন্য দিক নির্দেশনা, দৃষ্টিভঙ্গি প্রয়োজনীয় আবেগ প্রবল হতে পারে, কিন্তু চিন্তা না করেই পরিকল্পনা ছাড়া আবেগ তোমাকে কোথাও নিয়ে যাবে না। নিতাম, যদি সে বলে আমি তোমাকে ভালোবাসি, যদি আমি এটা ফেরত চাই, তাহলে তাদেরও এটা জানা উচিত এটা কি পরবর্তী 6 মাস পরেরটা, এই সম্পর্কটি 1 বছর বা তারপরে কেমন হবে। যদি সে প্রথমে প্রতিশ্রুতিবদ্ধ না হতে পারে, তাহলে এখন কেন ধরে নেওয়া হচ্ছে যে সে এটা দিতে পারবে? কখন? যতক্ষণ না তাদের একটি স্পষ্ট পরিকল্পনা থাকে। যদি তারা সত্যিই নিজেদের বদলে ফেলেছে, আমি বুঝতে পারছি সে সত্যিই ভবিষ্যৎ চায় কিনা। যদি হ্যাঁ হয়, তাহলে তাদের উত্তর ফাঁকা থাকবে, প্রতিশ্রুতি নয়, বরং দিক নির্দেশনা যে এই কিভাবে পরিস্থিতি ভিন্ন হবে। ভালোবাসা ছাড়া দিক নির্দেশনাহীন নৌকার মতো, এটি গন্তব্যহীন নৌকার মতো। এটি প্রবাহিত হতে থাকে এবং অবশেষে সংঘর্ষে লিপ্ত হয়। যদি সে এই প্রশ্নের স্পষ্ট উত্তর দেয়, সঙ্গীত। যদি আপনি আত্মবিশ্বাসী উত্তর দিতে না পারেন, সে এখনও প্রস্তুত নয়। যদি সে দ্বিধা করে, বিষয়টি এড়িয়ে যান, অথবা শুধু বলুন যে আমি তোমার সাথে থাকতে চাই, এত কি যথেষ্ট নয়? তাহলে না, এটা যথেষ্ট নয়, কারণ কাউকে ভালোবাসা এবং কারোর জন্য প্রস্তুত থাকা দুটি ভিন্ন জিনিস। তুমি এই রকম, তুমি এমন ভালোবাসার যোগ্য যা তোমাকে এগিয়ে নিয়ে যায়, আপনাকে নিরাপদ এবং সুরক্ষিত বোধ করায়। আমাকে দিক নির্দেশনা দাও, তুমি এটা পছন্দ করো। আপনার সঙ্গীর আপনার পূর্ণ ইচ্ছা প্রকাশ করার অধিকার আছে, শুধু একাকিত্বের ভয় থেকে নয়, বরং বেছে নাও, ধরে রাখো। একটি সত্যিকারের অংশীদার পরিকল্পনা তৈরি করে, আজকের জন্য শুধু। আমার মনে হয় না সে আগামীকাল তাদের দুজনেরই দেখাশোনা করতে হয়। যদি সে সত্যিই তোমাকে মূল্য দেয়,
সে তোমাকে বিনা দ্বিধায় বলবে সে এই সম্পর্ককে কিভাবে এগিয়ে নিতে চায়। কোন ভুলগুলো তুমি পুনরাবৃত্তি করবে না। এবার দুজনে মিলে কিভাবে আরও শক্তিশালী কিছু তৈরি করবে। কারণ দ্বিতীয় সুযোগ কেবল পুরনোদের জন্য। এটা ঠিক করার কোনো প্রয়োজন নেই। এই নতুন একটি উন্নত ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি রয়েছে। যদি ভবিষ্যতের জন্য তাদের কোনো দিক নির্দেশনা নেই, কোনো পরিকল্পনা নেই, কোনো স্পষ্টতা নেই, নইলে একই ভুল, একই যন্ত্রণা, একই অনিশ্চয়তার পুনরাবৃত্তি আবার হবে। আমাদের দর্শনে বলা হয়েছে যে প্রথমে নিজেকে বলা উচিত তুমি কি হতে চাও, তারপর এটি পেটে তোমার যা করার আছে করো। যদি সে তোমার সাথে থাকে, যদি তারা থাকতে চায়, তাহলে তাদের আগেই এটা নিয়ে ভাবা উচিত ছিল। এই সম্পর্ক কিভাবে সামলাবেন সামলে নিবে। তাদের পরিকল্পনায় অংশগ্রহণ করুন প্রথম সম্পর্কের ক্ষেত্রে যে সকল ভুল করা উচিত, আর এইবার সে কিভাবে সেগুলো ভেঙে ফেলবে, থামবে। যদি সে এই প্রশ্নের উত্তর স্পষ্ট এবং দৃঢ়ভাবে দেয়, যদি তুমি উত্তর দিতে না পারো, সে তোমার হয়ে উত্তর দেবে। আমি প্রস্তুত নই, কারণ ভালোবাসা কেবল চাওয়া নাম নয়, পরিকল্পনা, দায়িত্ব এবং উদ্দেশ্য সম্পর্কে নাম হল। এবার নিজের জন্য একটা লাইন লিখুন, আমি যার ভবিষ্যৎ তার ভালোবাসা আমার প্রাপ্য। এবং এখন যদি তোমার মনে এই পুরো ভিডিওটি থাকে, সঙ্গীত স্পষ্টতা, বোধগম্যতা এবং শক্তি আনয়ন করে, তাহলে এভাবে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বন্ধুর সাথে শেয়ার করুন। যাদের এটি শোনার প্রয়োজন তাদের সাথে শেয়ার করুন। এবং মনে রাখবেন, আপনার মূল্যের চেয়ে কম নিয়ে কখনো সন্তুষ্ট হবেন না। এটা করো না। তোমার মান, তোমার সীমানা এবং তোমার সত্তা শ্রদ্ধাই তোমার আসল শক্তি।